শুধু বিনা খরচে বিনা খাদ্য দিয়ে গরু পালন করে বর্তমান বেঁচে আছে এই অঞ্চলের মানুষ। একটা গরু নিজের থেকে একটা গরু দিছিল, এই মেন এই খাদ্য খাওয়াইতেছি ওই যে এই পাশে কনসনের জমিনে খেয়ার নদীতে পার করে নিয়ে যায় খরচ এই ঘাস আর খড় দিয়ে, এখানে কোনো অন্য খাদ্য গরু পালতে লাভ হয়, গরু পালা পাইলে পোষা পাইলে লাভ আছে। এখানে 10টা পরিবার বসবাস করে, একটা পরিবারে 10টা 15টা 20টা 5টা এইভাবে গরু পালন করতেছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে এমন একটি জায়গায় আসছি যেখানকার কথা বললে আসলে খুব কষ্ট লাগে। এটা হচ্ছে তিস্তাবর্তী একটা অঞ্চল, নদীর সাথে যুদ্ধ করে বেঁচে আছে শুধু গরু পালন করে। কেননা তাদের যে জায়গা ছিল সেই জায়গা এখন বর্তমান নদীর সাথে বিলীন। শুধু বিনা খরচে বিনা খাদ্য দিয়ে গরু পালন করে বর্তমান বেঁচে আছে এই অঞ্চলের মানুষ। এখানে 10টা পরিবার বসবাস করে, একটা পরিবারে 10টা 15টা 20টা 5টা এইভাবে গরু পালন করতেছে। শুধু এই যে ভারত আছে সাইডেই, ভারতের বর্ডার পাশে জায়গাগুলো ফাঁকা জায়গা, সেই জায়গাতে তারা এই গরুগুলো রাখে। কাঁচা ঘাস, যে ঘাসগুলো খাওয়ায় সকালে নিয়ে যায়, আবার বিকেলের দিকে নিয়ে আসে, শুধু বিনা খরচ এই ঘাস আর খড় দিয়ে। এখানে কোনো অন্য খাদ্য খাওয়ানো হয় না। তো আজকে দেখাবো যে কিভাবে গরুগুলো পার করা হয়, কিভাবে গরু পালন করতেছে, কিভাবে লাভবান হচ্ছে, সে বিষয়ে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সে ভালো। তো আপনার বাড়ির পাশে তিস্তা নদী, আসলে খুব কষ্টে আপনার বসবাস করতে হয় আপনাকে। তো আপনার যে গরুগুলো রয়েছে বর্তমান, গরু কিভাবে পালন করেন আর কিভাবে আপনারা জীবিকা অর্জন করতেছেন এই বিষয়ে বলবেন। আপনার বর্তমান কয়টা গরু? বর্তমান তোমাদের দেওয়া আশেপাশে আল্লাহ গরু আছে 7টার উপরে, 7টা গরু। 7টা। তো এর আগে গরু বিক্রি করছেন নাকি? এর আগে বিক্রি করছি। কয়টা বিক্রি করছেন? এর আগে একটা করছি। একটা করছেন। আর আপনি কয়টা দিয়ে শুরু করছেন? প্রথমে একটা গরু দিই, একটা গরু নিজের থেকে একটা গরু দিছিল, এই মেন এই গোড়া এইটাই কি প্রথম একটা এইটাই ছিল প্রথম না? প্রথমে এইটাই ছিল। এটা থেকে আস্তে আস্তে মানে পাল বাড়ছে আপনার? হ্যাঁ, পাল বাড়ছে। আচ্ছা, এখন মোট কয়টা গরু আছে? এখন বর্তমান মোট 7টা আছে। 7টা। এই 7টা গরু আপনি কিভাবে পালন করতেছেন, মানে কি খাদ্য খাওয়াইতেছেন? এখন খাদ্য খাওয়াইতেছি ওই যে এই পাশে কনসনের জমিনে খেয়ার নদীতে পার করে নিয়ে যায়, খেয়ার নাই, একবার খেয়ার পার করে দিবার 10,000 টাকা খেয়ার কিনে খাওয়াইলাম, খেয়ার নাই, ঘাস কাটিয়ে এনে খাওয়াই, গরু চড়াই, নদী পার করে দিই, ঘাস খেয়ে আসে। আচ্ছা আচ্ছা, বর্তমানে খেয়ার ছাড়া আপনি গরু পালন করতেছেন? জমিন জায়গা নাই, সব নদীর মধ্যে, জমিন জায়গা সব জলকর। এখন থাকি মানুষের জমি থাকি, নদী কাছারে পড়ে গেছি। এখন বাড়ির জায়গা নাই, কোথাও কোনো জায়গা নেই, অভ্যস্ত জায়গা পায় না, পরে যে সরকারে বস্তা ফেলে দিচ্ছে নদীর কাছার দিয়ে। আসি এখন কী যে হবে, এখন ওয়ান টাইম হবে না কি হবে, পানি তো নদীতে রাখে না, পানি আসা শুরু হয়ে গেছে। তো আপনাদের জায়গা জমি যে ভেঙে গেছে, আপনি এখন কিভাবে বেঁচে আছেন, কি নিয়ে বেঁচে আছেন? এখন এই যে গরু আবাদ করি, দানিবে কাজ কাম করি, গরু পালি, এইভাবে চলাইতেছে। আপনি যে বললেন যে একটা গরু আপনি শুরু করছেন, তা মোটামুটি একটা গরু থেকে আপনি কত টাকা এই পর্যন্ত ইনকাম করছেন, নাকি লাভ হয়েছে কি? হ্যাঁ, লাগলে খাওয়া দেওয়া মনে করো এখনো একটা গরু থেকে 7টা থাকার পরে তাও লাখ 2 আছে। 2 লাখ টাকা মতো ইনকাম হয়েছে? হ্যাঁ। কয় বছর হয়েছে এটা? তাও নিম্নে 7-8। এমনি কোনো দানাদার খাদ্য খাওয়ান, ফিট ভুসি? না, আমি যে ভুট্টা বা কিছু ভুট্টাটা খাওয়াই, আবার গম নিলাম 3-4 হাজার টাকা। ওটা নিজস্ব মানে আবাদ করছিলেন, ওটাই খাওয়াইতেছেন? কিনে নিয়েছি, গম 4 হাজার টাকা কিনেছি, তারপরে ভুট্টা ভুট্টা এখন জায়গায় খাওয়াইতেছি। আপনি কত বছর ধরে গরু পালন করেন? মোট কত বছর শুরু করছেন, কত বছর ধরে? এই তো 8 বছর। 8 বছর ধরে গরু পালন করেন। তো গরু পালনে লাভ হয়? হ্যাঁ, গরু পালতে লাভ হয়, গরু পালা পাইলে পোষা পাইলে লাভ আছে। তো বর্তমানে গাভী গরুতে লাভ বেশি না ষাঁড় গরুতে লাভ বেশি? ষাঁড় গরুতে লাভ আছে, গাভী গরুতে লাভ আছে। আপনি তো এগুলো দেখতেছি সব গাভী গরু না? গাড়ি ফোনটা আসবে ধরা দিতে পারিনি, 1 লাখ গুণ। গরু খাদ্য যদি সংগ্রহ করে একটা গরুটা ধরা যায়, সারাদিন চলে যায়।
আলহামদুলিল্লাহ। এখনো কিছু সম্মানিত দর্শক, আমাদের উত্তর অঞ্চলের নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব সাতনাই ইউনিয়নের তিস্তাবর্তী অঞ্চলের ভারতের কুলগেসেই বাংলাদেশে বসবাস এখানে হাজার হাজার পরিবার। তার মধ্যে এখানে আশ্রয় কেন্দ্র নাম এই পরিবার 10টি পরিবার এখানে বসবাস করেন, গরু পালন করেন, গরু দিয়ে বেঁচে আছেন। সর্বনাশা তিস্তা নদীর ঝাড় ভাঙ্গে বাড়ি ঘর জায়গা জমি, সেই বোঝে তার বেদনা। বাড়ির সাথেই ঘরের সাথেই তিস্তা নদী। বর্ষা আসলেই তাদের আতঙ্ক বেড়ে যায়, কখন আঘাত আনবে তিস্তা নদীর পানি। শুধু ভাঙতে হয় আর যেতে হয়, আবার চলে আসতে হয় এই তিস্তা পাড়েই, জায়গা নাই যাওয়ার। তবু বেঁচে আছে গরু পালন করে। দর্শক, এই মুরব্বির কথা বলছি। জায়গা জমি সব নদীর মাঝখানে, আবাদ করার মতো কোনো জায়গা নাই, কিনে খেতে হয় সব কিছু। শুধু গরু দিয়ে বেঁচে আছে। সম্ভব, গরু পালনে লাভ আছে। প্রথমে পপি শিল্পী নামের একটি এনজিও এই মুরব্বি চাচাকে একটি গরু দেন। সেই গরু দিয়ে পালন করে এখন বর্তমান 7টি গরু, একটি গরু থেকে 7টি গরু। ছেলে মেয়ে লেখাপড়া করান, পাশাপাশি নিজেরও চলতে হয়, সংসার চালাতে হয়, এবং 2 লক্ষ টাকার মতো ওনার ক্যাশ রয়েছে। পাশেই নদী, কখন আঘাত আনবে এই তিস্তা নদী, এই ভয়েও তাদের থাকে। তবু বেঁচে আছে গরু পালন নিয়ে। তাই দর্শক, সবসময় আপনাদেরকে বলছি, যারা বেকার রয়েছেন, বেকার থাকবেন না, গরু পালন করেন, গরুতে লাভ আছে। এবং বাড়িতে যারা মা বোনেরা বেকার থাকেন, বেকার থাকবেন না, 1টা 2টা যা পারেন আপনি বাড়িতে গরু পালন করেন, লাভবান হতে পারবেন।